কি নিশ্চয়ই বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, একদম ঠিক ধরেছো। বাবা এবার ডাক দিয়েছে। এই 24 বছর বয়সে আমি নাকি কোন ছোটোবেলায় একবার গেছিলাম, আমার মনে নেই। তো আমি 24 বছর বয়সে এই প্রথম আমি নিজে হেঁটে একদম যাচ্ছি নিজের পায়ে, আর সব কিছু আমার মনেও থাকবে, এমন একটা বয়সে যাচ্ছি আমি। আর অবশ্য অনেক দিন আগের থেকেই প্ল্যান ছিল যাবো যাবো করে, বাবা ঠিক ডাকছিল না, তার জন্য আর যাওয়া হয়নি। তো যাই হোক, আজকে আমরা তিনজন বেরিয়ে গেছি, আমি বাবা আর বোন তিনজন মিলে রওনা দিয়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। এখান থেকে শিয়ালদা, মানে আমার ঠাকুরনগর থেকে শিয়ালদা থেকে বাস ধরে যাচ্ছি হাওড়া। তার আগে হাওড়া ব্রিজটা পড়ে, এই ব্রিজের নিচ থেকে যেতে না একটা আলাদাই ব্যাপার লাগে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন একটু মনে মনে ভয় লাগছিল যে কি হবে, কি করে যাব কি না যাব, কিন্তু এই যে এত ভক্ত সমাগম দেখে মনে একটুখানি জল পেলাম যে না চলো এবার যাওয়াই যাবে, আর আমিও যেতে পারবো। তো হাওড়া থেকে ট্রেনে উঠে চলে এসেছি আমি শেওড়াফুলির ঘাট। এখান থেকে স্নান করেই কিন্তু আমি যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। আমার চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ, আমার শরীরটা এমনি অনেক দিন ধরে খুব খারাপ, মানে কি এটা সেটা লেগেই থাকে। আজকে জ্বর, কালকে বমি, কালকে পেটে ব্যথা, পরশু মাজা ব্যথা, মানে আমি সুস্থ ঠিক থাকতে পারি না, জানি না কেন কি হচ্ছে আমার সাথে। তো যাই হোক, অনেক আশা নিয়ে বাবার কাছে যাওয়া যে বাবা আমায় এই জিনিসগুলোর থেকে রক্ষা করবে। তো স্নান করে ঘটে জল ভরে আমি আমার বাঘ সাজাতে চলে এসেছি এখানে, বা মানে ঘাটের ওপরেই কিন্তু বাঘ তোমাদের সাজিয়ে দেবে ঘটটট বেঁধে। তো তার জন্য আমি লাইনে দাঁড়িয়েছি, আর এই যে আমার বোনও স্নান করে দাঁড়িয়েছে। ওনার সাথে সাথে স্নান করার সাথে সাথেই ওর জ্বর চলে এসেছিলো, ঠান্ডা লেগে গেছিলো। তো আমারও এসেছিলো, বাট সেটা অনেক পরে। যাই হোক, এইবার দিলাম হাঁটা শুরু। আর এই যে লোক দেখতে পাচ্ছ, এত লোক, এনারা সবাই কিন্তু হেঁটে যাবে। যাই হোক, আমরা এনাদের সবার পেছন ধরলাম, মানে সবাই সারিবদ্ধ হয়ে যাব, এটাই তো ব্যাপার না। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হাতে একটা ঘট আমি নিয়ে যাব, কিন্তু না, আমার অনেক দিনের ইচ্ছে যে আমি বাঁক নিয়েই যাব। আমার বাবা নিয়েছে একটা ঘট হাতে, মাটির ঘট, আর এই যে আমার কাঁধে বাঁক। আমরা তিনজন দিলাম হাঁটা শুরু। আর আকাশের অবস্থাটাও দেখো, বেশ মেঘলা, মানে আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল। আর এই যে এখানে দেখো হনুমানজি চলেছে একদম কাঁধে করে রাজকীয়ভাবে। সবাই কত সুন্দর, কত বড় বড় বাঁক নিয়ে যাচ্ছে, আর তাদের সাথে সাথে আমরাও যেন খুব সুন্দরভাবে পৌঁছাতে পারি সেই আশা নিয়েই হাঁটাটা দিলাম। তো এখানে একটা জিনিস খুব ভাল লাগছিল, এখানে সবার কাঁধে তো বাঁক আছেই, আর সাথে কিন্তু প্রচুর থিম করেছে, মানে কেউ কৃষ্ণ নিয়ে যাচ্ছে, কেউ শিব ঠাকুরকে নিয়ে যাচ্ছে, কেউ মানে নানান রকম ঠাকুর নিয়ে যাচ্ছে, দুর্গা কালী, যে যেরকম পারছে। এই যে দেখো একজন কালী ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে একটা দল, যে কী ভালো লাগছে দেখতে, কি বলবো। আমি যদি মানে ওই পর্যন্ত পৌঁছাতে নাও পারতাম, বাট এই যে জিনিসগুলো আমি দেখে নিয়েছি, এগুলো দেখে আমার মনটা সার্থক যে ওনাদের সাথে কিছুটা দূর আমি যেতে পেরেছি। তো রাস্তায় তো খাবারের কোনো অভাব নেই, তোমরা কোনো চিন্তা করবে না যে রাস্তায় কি খাবো বা না খাবো। তো সারা রাস্তা, সারাটা রাত ধরে ওষুধপত্র, খাবার, জল, সমস্ত কিছু, শুকনো খাবার পর্যন্ত ওখানে কিন্তু দেয়। তো এটা হচ্ছে ডাকাত কালীবাড়ি এসে পৌঁছেছি। ডাকাত কালীবাড়ি দেখতে পাচ্ছ কী পরিমাণে ভিড়, আর কী পরিমাণে এখানে মাকে সবাই জল চড়ায়, কিন্তু তারপরে আর কোনো ভিডিও আমার করা হয়নি সারা রাস্তায়। তো এবার হচ্ছে তারকেশ্বর আমি পৌঁছে গেছি, এখন বাজে 4টে। তো 4টের দিকে আমরা এখানে পৌঁছেছি। দেখো চোখ মুখের অবস্থা খুব বাজে হয়ে গেছে, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছিল, আমি আর তাকিয়ে থাকতে পারছিলাম না, তার উপর পা ফুলে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। আমার মাজা এমনি প্রবলেম, মাজা নিয়ে আমি হাঁটু নিয়ে প্রচুর প্রবলেমে ভুগছি বেশ অনেক দিন ধরে, মানে বয়স্কদের রোগ আমার এখনই দিয়ে দিয়েছে। যাই হোক, তো ফাইনালি ভেতরে যাওয়ার একটা চান্স পেয়েছি ভিড় ঠেলে। দুজনের অবস্থা খুব খারাপ, প্রায় 2 ঘন্টা বল, প্রায় আমরা 2 ঘন্টা লাইন দিয়ে প্রায় 9টা বাজে তখন আমরা বাবার কাছে গিয়ে জল ঢালতে পেরেছি, তাও অনেক দূর থেকে। জানি না বাবা জলটা গ্রহণ করেছে কি না। তো ভেতরে তো আর কোনো ভিডিও করতে পারলাম না, আমার বাবাও পুরো ভিজে গেছে, সবাই ভিজে গেছে আর কি। তো চলো এবার একটুখানি এখানে তারকেশ্বরে ফেমাস আচার নিই আর বাড়ি চলে যাই, ভীষণ টায়ার্ড।